মারে, এই ফাইলটা একটু তুলে দাও না মা। কেন রে, আমি কি তোর ঠেকা নিয়ে বসে আছি নাকি যে তোর ফাইল তুলে দেবো? আসলে আমি না ওটা তুলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। একটু দাও না মা তুলে। আচ্ছা, তুই এই ফাইলটা নিয়ে কি করবি? আসলে আমার ওই ডিএস কোম্পানিতে ম্যানেজার পোস্টে একটা ইন্টারভিউ আছে। টিএস কোম্পানিতে ম্যানেজারের পোস্টে ইন্টারভিউ দিতে যাবি তুই? এটা তো বেশ ভালো কথা। নে যা, এবার যা ইন্টারভিউ দিতে। এটা তুমি কি করলে মা? আমার ক্লাসটা ফেলে দিলে। শোন, যা করেছি না তোর ভালোর জন্যই করেছি। আর তাছাড়া এভাবে খোঁড়াতে খোঁড়াতে তুই যদি ইন্টারভিউ দিতে যাস না, বস তোকে এমনিই তাড়িয়ে দেবে। তার চেয়ে ভালো এসব ইন্টারভিউর কথা না ভুলে যা, আর বাড়িতে গিয়ে ঘুমা। এই তার এদের সঙ্গে ফালতু কেন কথা বলছিস? চলো, আমাদের এমনি লেট হচ্ছে, চলো। ঠিকই বলেছ, চলো। চলো। বাবা, আমার একটু ফাইলটা আর এই ক্লাসটা তুলে দাও না বাবা। সে না হয় আমি তুলে দিচ্ছি, কিন্তু আপনি আগে এটা বলুন, আপনি এই অবস্থা করে যাচ্ছে? আমি ওই ডিএস কোম্পানিতে ম্যানেজার পোস্টের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি। ইন্টারভিউ দিতে ডিএস কোম্পানি? তাহলে আপনার যাওয়াটা জরুরি। এক মিনিট। কি বাবা, তুমি আমার ফাইলটা ফেলে দিলে কেন? আমিও যাচ্ছি ডিএস কোম্পানিতে ইন্টারভিউ দিতে, ম্যানেজার পোস্টের জন্য। আর আপনাদের মতো লোক যদি ও কোম্পানিতে চাকরি করে, তাহলে আমাদের মতো ছেলের কী হবে? আমি তুলে দিতে পারবো না। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি তুলে দিচ্ছি। নিন। থ্যাংক ইউ মা। আচ্ছা, আপনার এটা কি করে পড়ে গেল? আসলে আসলে মা, এখান দিয়ে না একটা ছেলে আর মেয়ে যাচ্ছিল, তা ওদেরকে আমি বললাম যে আমার ফাইলটা পড়ে গেছে, ফাইলটা তুলে দিতে। ওরা তো সেই ফাইল তুলে দিলই না, উল্টো আমার ক্লাসটাকে লাথি মেরে ফেলে দিল। নিন। কিন্তু আপনার ফাইলটা ওরা কেন ফেলে দিল? জানি না মা, আসলে আমি বলেছিলাম যে আমার ডিএস কোম্পানিতে একটা ম্যানেজার পোস্টে ইন্টারভিউ আছে। ওরা কি বুঝলো জানি না, আমার সাথে এই ব্যবহারটা করলো। ও, আপনিও কি ডিএস কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন? হ্যাঁ, আমিও তো ওখানেই যাচ্ছি। তাহলে চলুন না, আপনি আমার সাথেই চলুন। না মা, আমার তো এরকম অবস্থা, আমি তো অত জোরে হাঁটতে পারবো না। তুমি যাও, তোমার দেরি হয়ে যাবে, আমি যাচ্ছি আস্তে আস্তে। আরে না না, কোনো ব্যাপার না, সব ঠিক আছে। যখন আমরা একই জায়গাতে যাচ্ছি তাহলে একসাথে যাই না, কোনো লেট হবে না। আর তাছাড়াও আপনার এরকম অবস্থা, এই অবস্থাটা তো আমি ছেড়ে যেতে পারি না, তাই না? আর দেখতেই পাচ্ছেন আশেপাশে সেরকম কোনো মানুষই নেই আপনাকে হেল্প করার মতো। তাই বলছি, আমার সাথে চলুন, আর ফাইলটা আমায় দিন। চলুন। ঠিক আছে মা, এবারে তুমি যাও, আমি আমার একটা কাজ সেরে আসছি। আপনার কাজ মানে? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে যান না, আমি না কিছুক্ষণ ওয়েট করছি, আপনি চলে আসবেন যখন একসাথেই যাব। না না, আমার একটু দেরি হবে, তুমি যাও, আমি এক্ষুনি চলে আসবো। ঠিক আছে, আপনি যখন এতবার করে বলছেন তাহলে আপনি যান। আর হ্যাঁ, আমাদের কিন্তু ইন্টারভিউ টাইমটা হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসবেন। হ্যাঁ, নিন। দেখ দেখ, মেয়েটা গায়ের মতন কি ড্রেস পরে এসছে। তুই দাঁড়া, আমি ওর সাথে একটু মজা করি। এক্সকিউজ মি, বলছি তুমি কি এখানে ইন্টারভিউ দিতে এসছো? হ্যাঁ, আমি তো ইন্টারভিউ দিতে এসেছি। আর আপনারা? হ্যাঁ, আমরাও ইন্টারভিউ দিতে এসেছি। একটা কথা বলবো? বলছি তুমি এইরকম একটা ড্রেস পরে ইন্টারভিউ দিতে কেন এসছো? তুমি কি জানো না যে ফর্মাল ড্রেস পরে ইন্টারভিউ দিতে হয়? আর এরকম একটা ছেঁড়া ফাটা ড্রেস পরে ইন্টারভিউ দিতে চলে এসছো? আমাদের ড্রেস আপ দেখো, এই ধরনের ড্রেস পরে ইন্টারভিউ দিতে হয়। তোকে দেখে তো মনে হচ্ছে তোর মধ্যে কোনো কালচারও নেই, না কোনো ড্রেসিং, ঠিক করে কথাও বলতে জানিস না। আর তুই কি ভাবছিস তুই এত বড় একটা কোম্পানিতে জব পেয়ে যাবি? শোন, তোকে একটা ভালো কথা বল, চুপচাপ এখান থেকে চলে যা। দেখুন, কখনো কারোর পোশাক আশাক নিয়ে না কাউকে কিছু বলা উচিত না, জাজ করা উচিত না। আর তাছাড়াও আমি এখানে একটা ইন্টারভিউ দিতে এসেছি, আর
আপনি এত অহংকার কেন করছেন? এত অহংকার করা কখনোই ভালো না, জানেন তো? কথায় আছে না, অহংকার কিন্তু পতনের মূল কারণ। দেখ হাত বসে হাত মেয়ের মুখে লাগিয়েছে। ঠিক বলেছিস, ছাড় তো, কাইয়া বলবে। থ্যাংক ইউ আপনাদেরকে এতক্ষণ ওয়েট করার জন্য। আপনাদেরকে একটা কথা বললে আপনারা অবাক হবেন যে আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে, আর আমরা যাকে সিলেক্ট করেছি তার নাম হলো শ্রুতি মাঝি। কিন্তু স্যার এখনো তো বসের সঙ্গে আমাদের তো দেখাই হলো না, আমাদের ইন্টারভিউটা হলো কিভাবে? কে বলেছে তোমাদের বসের সাথে দেখা হয়নি? এই, এটা তো সেই মহিলাটা যিনি রাস্তায় ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছিল, কিন্তু উনি এখানে কি করছে? ওটাই মনে হচ্ছে বস, আসতে বল। আমি তোমাদের বস, আর এতক্ষণ ধরে রাস্তায় যে ঘটনাগুলো ঘটছিল, আমার এটা ইন্টারভিউ নেওয়ার প্রসেস। আমার প্রত্যেকের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে। আর রাস্তায় তোমরা আমার সাথে যে ব্যবহারটা করেছো, আমার তো মনে হয় আমি না থাকলে অন্য কেউ থাকলেও তোমরা সেই ব্যবহারটাই করতে। আর আমার কোম্পানিতে এই ধরনের কোনো স্টাফ থাক সেটা আমি চাই না। একমাত্র শ্রুতি এই পোস্টটা ডিজার্ভ করে। শ্রুতি হবে আমার কোম্পানির ম্যানেজার। এটাই তো ভালো হয়েছে। তোমরা যদি জানতে যে আমি তোমাদের বস, তাহলে তো আমাকে সাহায্য করবার চেষ্টা করতে। তোমরা না জেনে শুনে আমার সাথে যে ব্যবহারটা করেছো, এটাই আমার পরীক্ষা নেওয়া ছিল। তাই তোমরা এখন বেরিয়ে যেতে পারো আমার কোম্পানি। আমাদের ভুল হয়ে গেছে ম্যাডাম, আমাদের একটা সুযোগ দিয়ে দিন। ম্যাডাম কি বললো আপনারা কেউ শুনতে পাননি? বেরিয়ে যান। তাহলে শ্রুতি, তুমিই হচ্ছে আমার কোম্পানির ম্যানেজার। তাহলে বাদবাকি ফর্মালিটিস গুলো কমপ্লিট করে নাও। শিওর ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।